আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নির্দেশ দিয়েছেন আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মসজিদুল আকসাকে দখল মুক্ত করার জন্য, এমন সময় ওই নিমুখ হারামের দল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলে, ইযহাব আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা আপনি আর আপনার আল্লাহ যান, ফাকাতিলা আপনি আর আপনার আল্লাহ দুইজন মিলে গিয়ে যুদ্ধ করেন, লড়াই করেন। নাউজুবিল্লাহ কইতেন না? আপনি আর আপনার আল্লাহ, আপনার দুজন যান, দুজন গিয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করেন, জিহাদ করেন। ইন্না হাহুনা কাঈদুন, কাঈদুন শব্দের অর্থ আমরা বসে আছি, যদি বিজয়ী হন মিষ্টি এনে আমরা দিয়েন, আমরা এখানে বসে আছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়া, কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে কিছু যুবক, কিছু শিশু ছিল এমন যারা মুসা আলাইহিস সালামের কথাগুলো, হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে গ্রহণ করত। এই যুবকেরা বলে, আল্লাহর নবী এধার দিকে তাকানোর দরকার নাই, চলেন আমরা যাব মসজিদুল আকসা দখল মুক্ত করার জন্য। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই যুবক এবং শিশুদেরকে নিয়ে সাথে ভাই হারুন আলাইহিস সালাম সহ মসজিদুল আকসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রাস্তায় গিয়ে লাল টিল্লা, কিতাবে আসছে লাল টিল্লা, ওই লাল টিল্লার কাছে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। এরপর একটু দূরে গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামও ইন্তেকাল করলেন। এবারে হারুন আলাইহিস সালামও নাই, মুসা আলাইহিস সালামও নাই, কে ইসলামের ঝান্ডা হাতে নিবে? ঠিক ওই সময় ওই যুবকদের ভিতরে একজন যুবক ছিলেন যিনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন, যিনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথাগুলা সব সময় গুরুত্ব দিয়ে শুনতেন। ওই যুবকের নাম ছিল ইউশা বিন নূন। ওই যুবক ইসলামের ঝান্ডাকে হাতের মধ্যে তুলে নিলেন। আমার মালিক আল্লাহ ওই যুবকের ইমানি স্পৃহা এত ভালো লাগলো, আমার আল্লাহ ওই যুবক ইউশা বিন নূনের উপর সন্তুষ্ট হইয়া ওই যুবক ইউশা বিন নূনকে নবুয়ত দিয়া নবী বানায়া দিলেন। এই যুবক ইউশা বিন নূন যুবকদেরকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে চলে গেলেন। মসজিদুল আকসা আমালিকা সম্প্রদায়ের হাত থেকে দখল মুক্ত করার জন্য। সেই দিনটা ছিল শুক্রবার। কিবার কথা কয় না, কিবার? শুক্রবারের দিন। সেই সময়ের ধর্মের বিধান ছিল শনিবারের দিন দাঙ্গা হাঙ্গামা নিষেধ, মাছ ধরা নিষেধ। আল্লাহর নবী হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যখন লড়াই শুরু করে দিলেন, এক পর্যায়ে হযরত ইউশা বিন নূন লক্ষ্য করে দেখেন আকাশের সূর্য লাল হয়ে গেছে। একটা সময় আকাশের সূর্য ডুবে যাবে, এমন সময় আল্লাহর নবী ওই যুবক ইউশা বিন নূন আলাইহিস সালাম আকাশের সূর্যের দিকে আঙ্গুলটা ইশারা করে বলেন, ইয়া আইয়াতুহাস শামস, হে আকাশের সূর্য, ফা ইন্নাকা মামুরাতুন ওয়া আনা মামুর। আকাশের সূর্য, যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছে ডুবে যাওয়ার জন্য, সেই মালিক আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তুমি ডুবে যাওয়ার আগে আগে আমালিকা সম্প্রদায়ের হাত থেকে মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য, দখল মুক্ত করার জন্য। এবার তিনি বলেন, আল্লাহুম্মা হবিসহা আলাইয়া সাআ, আল্লাহুম্মা হবিসহা আলাইয়া সাআ। আল্লাহ তাআলা মেহেরবানি করে সূর্যটাকে আটকায়া দেন। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ফা ইন্নাশ শামসা লাম তুহবাস ইল্লা লিআহাদিন লিইউশা বিন নূন আলাইহিস সালাম।
রাওয়াহু আহমদ। আল্লাহর নবী হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রে মায়ার উম্মতেরা, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আকাশের সূর্যকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে নিয়া সূর্য কোনোদিন কোনো মানুষের কথা শুনে নাই। একমাত্র ওই দিন ওই যুবক ইউসা বিন নুনের কথায় আমার আল্লাহ আকাশের সূর্যকে দাঁড় করাইয়া দিছেন। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, আমি ইউসা বিন নুনকে সাহায্য করছি, তোমাকে সাহায্য করব না তা নয়। আমি আল্লাহ বললাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ বললাম, তুমি যদি মুমিন হয়ে যাও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়।